এখন বাজে রাত ৩টা আর আমি ডিনার করেছিলাম রাত ১০টায়। এত রাত হয়েছে বাট আমার মেয়ে এখনো ঘুমায় নাই, তো ওর সাথে আমাকেও জেগে থাকতে হচ্ছে। রাত জেগে থাকতে থাকতে আমার পেয়েছে খিদে, তো চিন্তা করলাম ঝটপট কিছু বানিয়ে ফেলি। তো চিন্তা করে দেখলাম জলদি জলদি একমাত্র নুডলসই বানানো যায়, আর যেটা আমার খুব ফেভারেটও। তো চলে গেলাম কিচেনে, গিয়ে এক প্যাকেট ম্যাগি নুডলস নিলাম আর কুসুম গরম পানিতে ম্যাগি নুডলসটা ছেড়ে দিলাম। আর উপর দিয়ে দিলাম নুডলসের মশলা। যেহেতু আমি স্যুপ নুডলস বানাতে যাচ্ছি, তো টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করলাম সয়া সস। নুডলসকে আরও হেলদি এবং টেস্টি বানানোর জন্য অ্যাড করছি ডিম। স্যুপ নুডলসের সাথে যে ডিমটা আমি দিয়েছি, এটাকে ভালোভাবে আমি নাড়বো না, কারণ আমি এটাকে আস্তই নুডলসের সাথে খেতে চাই। নুডলসের টেস্ট বাড়াতে গিয়ে 2 মিনিটের নুডলস বানাতে আমার 5 মিনিট লেগে গেল। এনিওয়েজ, তো আমি এখন একটা স্লাইস চিজ অ্যাড করছি। চিজ যখন ভালোভাবে মেল্ট হবে তখন নুডলসটা খেতে অনেক বেশি ইয়াম্মি লাগবে। ঝাল ছাড়া তো খেতে তেমন ভাল লাগে না, বাট আমার ঝাল খাওয়া নিষেধ, তাও একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করলাম। কিচেনে আমার সাউন্ড শুনে আজান চলে এসেছে আর আমাকে জিজ্ঞেস করছে, রিপা কি বানাও? যদিও আজান খেতে পছন্দ করে না, বাট আমি কিচেনে কিছু রান্না করলে ওর কাছে খুব ভাল লাগে। কথা বলতে বলতে এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ইয়াম্মি ইয়াম্মি স্যুপ নুডলস। নুডলসের বাটি নিয়ে আমি এখন চলে যাব আমার রুমে, আমার মেয়ের কাছে। নুডলস খাবো আর আমার মেয়েকে পাহারা দিব পুরো রাত। জাস্ট কিডিং। তো গাইজ, আমার মতো কে কে রাত জেগে এরকম নুডলস বানিয়ে খাও অবশ্যই জানাবে। ওকে গাইজ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।